তারপরে আমাদের নবী বলে ওই হাদিস শরীফে ইল্লা দুআ দুআ দ্বারা আল্লাহ মানুষের তকদীরটা পাল্টে দেন। জোরে বলা গেল না? হাদিস শরীফ এসেছে মাজমাউজ যাওয়াইদ, একটা হাদিস শরীফ এসেছে মাজমাউজ যাওয়াইদ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ উনি হাদিসটা নকল করেছেন। সাহাহু হাইসামি ইমাম হাইসামি রাহমাতুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। আর তাবরানী বলে হাদিসটা হবে হাদিস আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে এসেছে। তিনি কে? তিনি হলেন আবু হুরায়রা হুজুরের মেয়ের ছেলে। আবু হুরায়রা হুজুরের তিনটে মেয়ে। আমার কথা বিরক্ত করতে আমার দিকে তাকা। আবু হুরায়রা হুজুরের তিনটে মেয়ে। আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার তিনটে মেয়ে। সিদ্দিক আকবরের তিনটে মেয়ে। একটা মেয়ে আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি যে আমাদের মা, ওটাও কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ জিকির করেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলা গেল না? আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের কাছে মুমিনের নফসের থেকেও আলা, নফসের থেকেও কাছে। জোরে বলো আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলবেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলে হলেন আব্দুল্লাহ আর স্বামী হলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মাজমাইন। তানার থেকে এসে তিনি বলেন আন্না রাসূলা রাফা ইয়াদাইহি বিদুআ ক্বাবলা আন তাহিয়া মিন সালাতি। একজন লোক নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করেছে। নামাজ থেকে ফারেগ হয় কিভাবে? আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফারেগ হয়ে যাব। নামাজ থেকে ফারেগ সালাম দিয়ে আমরা হয়, তাই তো নাকি? তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিলেন। ফালাম্মা ফারাগা, যখন তিনি সেই লোকটা নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর হুজুর তাআলাকে বললেন ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফু ইয়াদাইহি বিদ-দুআ ইল্লা বা'দা আন ইয়াফরাগা মিন সালাতি। তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নবী পাক নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আরেকটা রিওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে এনেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম।